যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানার বৃষ্টির নিখোঁজ হওয়ার ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তের অগ্রগতিতে এখন পর্যন্ত স্পষ্ট হয়ে উঠছে নিখোঁজ হওয়ার সেই বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কি ঘটেছিল আর কিভাবে পরিকল্পিতভাবে সবকিছু আড়াল করার চেষ্টা করা হয়েছিল। 16 এপ্রিল দুপুরের কিছুক্ষণ পর ক্যাম্পাসের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ভবন থেকে বেরিয়ে যেতে দেখা যায় বৃষ্টিকে। মাথায় ছাতা, তীব্র রোদ এড়িয়ে উত্তর দিকে হেঁটে যাচ্ছিলেন তিনি। সেটিই ছিল তার জীবিত অবস্থায় শেষ দৃশ্য। এরপর থেকেই বন্ধ হয়ে যায় তার ফোন। একই সময় থেকে লিমনের সঙ্গেও আর যোগাযোগ করা যাচ্ছিল না, তার ফোনও বন্ধ হয়ে যায়। কিন্তু প্রযুক্তি তখনও নীরব থাকেনি। ফোনের সিগন্যাল পিং করে পুলিশ জানতে পারে বিকেলের দিকে লিমনের ফোন ক্যাম্পাসেই ছিল, কিন্তু দিনের শেষ ভাগে সেটি সরে যায় কোর্টনি ক্যাম্পবেল কজওয়ের দিকে। এই সময়ই সামনে আসে সন্দেহভাজন হিশাম সালেহ আবু ঘরবের গতিবিধি। গভীর রাতে তার হুন্দাই জেনেসিস G80 গাড়ি একই কজওয়েতে লাইসেন্স প্লেট রিডারে ধরা পড়ে। শুধু তাই নয়, গাড়িটি ইউএসএফ এলাকা থেকে বেরিয়ে কজওয়ে, ক্লিয়ার ওয়াটার এবং স্যানকি পার্ক এলাকায় ঘুরে আবার টাম্পায় ফিরে আসে। অর্থাৎ নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই লিমনের ফোনের অবস্থান এবং সন্দেহভাজনের গাড়ির গতিপথ এক হয়ে যায়, যা তদন্তকারীদের কাছে বড় সূত্র হয়ে দাঁড়ায়। প্রথমে জিজ্ঞাসাবাদে আবু ঘরবেহ দাবি করেন নিখোঁজদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন তিনি শুধু মাছ ধরার জায়গা খুঁজতে গিয়েছিলেন। কিন্তু যখন তদন্তকারীরা তার সামনে ফোনের লোকেশন ডেটা তুলে ধরেন, তখন তিনি বয়ান বদলে বলেন লিমন তাকে সেখানে নিয়ে যেতে বলেছিলেন এবং তিনি শুধু তাদের নামিয়ে দিয়ে ফিরে এসেছেন। কিন্তু এখানেই শেষ নয়। 10:47 অর্থাৎ ক্লিয়ার ওয়াটার থেকে ফেরার পরপরই একটি সিভিএস দোকান থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার নানা জিনিস কেনা হয়। লাইজল ওয়াইপস, ফিব্রিজ, ফ্রেশব্যাক, বডি ওয়াশ। যদিও তিনি সরাসরি কেনার কথা অস্বীকার করেন। পরে প্রমাণ মেলে ডোরড্যাশের মাধ্যমেই তিনি এই অর্ডার করেছিলেন। তদন্তকারীরা যখন ফ্ল্যাটে ফরেনসিক পরীক্ষা চালান, তখন চিত্রটি আরো ভয়াবহ হয়ে ওঠে। রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর পর্যন্ত ছড়িয়ে ছিল রক্তের ছোট ছোট ফোঁটা। রাসায়নিক পরীক্ষায় বসার ঘর, রান্নাঘর ও বারান্দার ঘর আকারের রক্তের দাগও ধরা পড়ে। এমনকি শোবার ঘরের মেঝেতে মানুষের আকৃতির মতো দুটি ছাপও পাওয়া যায়। ফ্ল্যাটের ডাস্টবিন ও ট্র্যাশ কম্প্যাক্টর থেকে উদ্ধার করা হয় লিমনের মানি ব্যাগ, চশমা, বৃষ্টির আইফোন কেস, রক্তমাখা কাপড় এবং রান্নার হাঁড়ি পাতিল। একটি ডাক্ট টেপে পাওয়া যায় রক্তের দাগ। এদিকে নিখোঁজ হওয়ার পর রাতেই নয়, পরের দিন মধ্যরাতের পর আবারও টাম্পা বে এলাকায় যান আবু ঘরবেহ, যা তদন্তকারীদের সন্দেহ আরো ঘনীভূত করে। সবচেয়ে ভয়ঙ্কর দিকটি সামনে আসে তার ডিজিটাল আচরণে। তদন্তে জানা যায় নিখোঁজ হওয়ার 3 দিন আগে থেকেই তিনি অনলাইনে এমন প্রশ্ন করেছিলেন যা সম্ভাব্য অপরাধের ইঙ্গিত দেয়। এমনকি একজন মানুষকে কিভাবে ডাস্টবিনে ফেলা যায় এই ধরনের প্রশ্ন ছিল তার অনুসন্ধানে। আর যখন ঘটনাটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন তিনি আবার জানতে চান নিখোঁজ বিপন্ন প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝায়। সবকিছু মিলিয়ে তদন্তকারীদের ধারণা বিকেল থেকে গভীর রাত পর্যন্ত একটি সুপরিকল্পিত অপরাধ সংগঠিত হয়েছে। এরপর প্রমাণ মুছে ফেলতে পরিষ্কার পরিচ্ছন্নতা, জিনিসপত্র সরানো এবং বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।